পুরনো ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ এক শহরের নাম কায়রো। মিশরের কায়রোতে আমি যেই হোটেলে ছিলাম, এই হোটেলের টপ ফ্লোরে ছিল আমাদের রেস্টুরেন্ট। ওইখান থেকে কায়রো শহরটা দেখতে কেমন দেখায় ওইটা দেখার একটু চেষ্টা করি। আমি এখন চলে যাচ্ছি একদম টপ ফ্লোর। তাহলে আপনারাও আসেন আমার সঙ্গে সঙ্গে, চলেন উপরে যাই, দেখি কি অবস্থা। উপর রুমের সাথে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা দিছিল, ওইখান থেকে আমরা ব্রেকফাস্টটা প্রতিদিন সংগ্রহ করতাম অথবা বসে খেতাম। তবে পরিবেশটা খুবই চমৎকার। আর ব্রেকফাস্টের মধ্যে প্রতিদিন ওনারা আমাদেরকে সার্ভ করতো 4 পিস খবুজ, মানে রুটি, প্যাক হানি, মধু, এগস, কফি, মিল্ক, বাটার। খুবই চমৎকার মানের একটা ব্রেকফাস্ট ছিল। যিনি আমাদের খাবারগুলো তৈরি করে দিতেন বা উপস্থাপন করতেন, তার কথা আর কি বলবো। অসাধারণ ছিল তার ব্যবহার এবং চেহারা। এখানে বসার ব্যবস্থা আছে, চেয়ার, তারপরে সোফা, এভরি। তাহলে চলুন এখন আমরা একটু বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করি, কায়রো উপর থেকে দেখতে কেমন দেখায়। আমি মূলত মেইন সিটি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে আছি। আর আমার এখান থেকে পিরামিডের দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 10 কিলোমিটার। তো খুবই কাছে আমি মিশরের কায়রোতে। তো আর এই হচ্ছে বাইরের পরিবেশটা। চলেন বাইরের পরিবেশটা একটু দেখি। এই হচ্ছে কায়রো। ওয়াও! কিন্তু সমস্যা কি জানেন, মিশরের যে দালান কোঠাগুলা অনেক পুরনো মডেল এবং সবগুলা বিল্ডিং বলা চলে প্রায় একই কালার, একই ধরনের রং করা সবগুলা। এটা হচ্ছে ওল্ড কায়রো। শীঘ্রই আমি আপনাদের মাঝে মিশর ভ্রমণের কিছু টিপস এবং টিপস নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।